2026 সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 8টি কলেজে নেই কোনো শিক্ষার্থী। এর মধ্যে কোনোটিতে একেবারেই শিক্ষার্থী ভর্তি ছিল না, আবার কোনো কলেজে পরীক্ষার জন্য শিক্ষার্থীরা কলেজ রেজিস্ট্রেশন করলেও ফাইনালের জন্য ফরম পূরণ করেনি। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, শিক্ষামন্ত্রীর নির্দেশনায় মানহীন প্রতিষ্ঠানগুলোকে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। কুমিল্লার বরুড়া উপজেলার বেগম জহিরা মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় 2000 সালে। প্রতিষ্ঠার 26 বছর পর এসে এই কলেজ থেকে কোনো শিক্ষার্থী এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে না। ভগ্নদশায় পড়ে থাকা কলেজটির অফিস সহকারী জানালেন, প্রতিষ্ঠানটিতে 65 জন মেয়ে শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি থাকলেও কেউ পরীক্ষার জন্য ফরম পূরণ করেনি। 25 সালের যে 65 জন শিক্ষার্থী আছে তার মধ্যে কেউ পরীক্ষা দিচ্ছে না। ঠিক আছে, রেজিস্ট্রেশন আছে, সবকিছু কমপ্লিট আছে, কিন্তু তারা পরীক্ষা দেবে না। কারণ কি? কারণ হচ্ছে তারা তারা মোটামুটি ক্লাস করতে পারে নাই, তারা অগ্রসর হচ্ছে না। ভিন্ন চিত্র কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের। প্রতিষ্ঠানটির স্কুল শাখা সুনামের সাথে চললেও 2012 সালে সংযুক্ত হওয়া কলেজ শাখা সফলতার মুখ দেখেনি। এবছর এ কলেজ থেকে 10 জন শিক্ষার্থী দ্বাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন করলেও এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণের যোগ্যতা অর্জন করতে পারেনি। প্রতিষ্ঠানের দাবি, শিক্ষার্থী ও শিক্ষক সংকটের কারণে প্রতিষ্ঠানের কলেজ শাখাটি এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। সচেতন কোন শিক্ষার্থী দীর্ঘদিন দেখা যাচ্ছে 60-62 জন নিয়ে 2012 সালে শুরু করছিলাম আমরা, কমতে 5 জন 7 জন, গতবার 6 জন পরীক্ষা দিছে। তাও কেমনে পরীক্ষা দিছে দেখেন, ওদেরকে কোনো জন খ্যাতেতে আনা লাগছে, কোনো লেগে তোমার ফেনি চলে গেছে, ওখান থেকে চিটাং চলে গেছে, ওখান থেকে আসছে, অভিভাবক চাপ দেয়, বাচ্চা পরীক্ষা অর্ধেক দিয়ে আসে বলে, ওইভাবে পড়াশোনামুখী কোনো শিক্ষার্থী। শিক্ষা বোর্ডের নজরদারি না থাকায় প্রতিষ্ঠাতা ব্যক্তি ও সংস্থার পরিচর্যার অভাব এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে মান হারায় এসব কলেজ। এছাড়া শিক্ষক ও অর্থনৈতিক সংকট এবং কম দূরত্বে একাধিক প্রতিষ্ঠান গড়ে তোলাও এমন দুর্গতির কারণ। শিক্ষাবিদগণ মনে করেন, প্রতিষ্ঠান গড়ে তুলে পরিচর্যা না করলে তা শিক্ষার সামগ্রিক মানদণ্ডে যেমন নেতিবাচক প্রভাব ফেলে, তেমনি অনেক শিক্ষার্থী এইসব প্রতিষ্ঠান সম্পর্কে না জেনে ভর্তি হয়ে প্রতারিত হয়। কারণ এইগুলি একটা নাম কাগজে স্কুল অ্যান্ড কলেজ রাখা হলেই আমার মনে হয় যে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের হিসেবে চালনা করা ঠিক না। শিক্ষা বোর্ড তার ইন্সপেকশনের মাধ্যমে স্কুলের হলে স্কুলের পরিদর্শন টিম বা কলেজ হলে কলেজের পরিদর্শন টিম সেখানে গিয়ে তাদের অবস্থা দেখে বা ছাত্রছাত্রী কতজন এবং শিক্ষক তুলনায় ছাত্র এবং ছাত্রীর অনুপাত এটা দেখতে হবে। শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত দেখতে হবে। অনুপাত দেখে তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে এই স্কুলটা পরিচালনা করা যায় কিনা। এদিকে গত বছর এইচএসসির ফল প্রকাশের পর সর্বনিম্ন ফলাফলের 13টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিল করে বোর্ড। এবছর যে 8টি প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থী নেই, সেসব কলেজগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। 8টি প্রতিষ্ঠান স্যার আজকে বললেন, তা আমরা এই বিষয় নিয়ে ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি এবং তাদেরকে আমরা ডাকবো, এই 2-1 দিনের মধ্যেই ডেকে তাদের এই বিষয়টার আমরা একটা নিব, জবাবদিহিতা নিব যে কেন ছাত্র থাকলো না বা এগুলো বোর্ডকে আপনারা পূর্বে কেন অবহিত করলেন না। 2026 সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে 2 জুলাই থেকে। এবার শিক্ষা বোর্ডের অধীনে 6 জেলার 464টি প্রতিষ্ঠান থেকে 95,702 জন পরীক্ষায় অংশ নেবে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থী পাওয়া যাচ্ছে না, তার মানে তাদের ছাত্র অল্প কিছু ভর্তি হয়েছিল, সেগুলো আর ফর্ম ফিল আপ করতে সাহস পায়নি, তারা পাস করবে না নিজেরাই বুঝে গেছে অথবা অন্যত্র চলে গেছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শাস্তির আওতায় আনতে হবে। তাদের সাথে প্রথমে কথা বলবো, কথা বলে আমি যদি প্রয়োজন মনে করি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।